প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যে মিছিল সেটি কিন্তু শুরু হয়েছে এবং এটি বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়েছে এবং তাদের যে দাবি আসলে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান সহ যে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে এবং যৌক্তিক সংস্কার পরে আসলে নির্বাচন, সেই দাবিগুলো নিয়ে কিন্তু তারা এই আজকের যে তাদের বিক্ষোভ কর্মসূচি এবং মিছিল সেটিগুলো পালন করছেন। এবং বিক্ষোভ কর্মসূচির আগে কিন্তু তারা একটা সংক্ষিপ্ত সমাবেশ করেন এবং সেই সমাবেশ থেকেও কিন্তু বিভিন্ন ধরনের দাবির কথা তারা আসলে তুলে ধরেছেন এবং সেখান থেকে তারা আসলে বলছেন যৌক্তিক সংস্কার ছাড়া আসলে তারা তাদের এই প্রিয় দর্শক যেমনটি বলছিল আসলে তার যৌক্তিক সংস্কার ছাড়া তারা কিন্তু নির্বাচন চায় না, এমনটি কিন্তু বলছেন। এবং বিশেষ করে তারা বলছেন পিআর পদ্ধতিতে যে নির্বাচন ব্যবস্থা সেই নির্বাচন ব্যবস্থা হতে হবে, পিআর পদ্ধতিতে ছাড়া আসলে কোনোভাবেই নির্বাচন তারা গ্রহণ করবে না। বিশেষ করে তারা বলছেন যে বাংলাদেশের অধিকাংশ মানুষ আসলে পিআর পক্ষে নির্বাচন হওয়ার পক্ষে কিন্তু কথা বলছে, এমনটাই কিন্তু তারা দাবি তুলছেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন তাদের যে মিছিল বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে আসলে শুরু হয়েছে সেই মিছিলটি কিন্তু এখনো চলমান রয়েছে এবং তারা সেই মিছিল থেকে যে বিষয়টি তুলছেন আসলে সেটি বলছেন যে কোনোভাবেই আসলে পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন বাংলাদেশে গ্রহণযোগ্য নয় বলে কিন্তু তারা তুলছেন। এবং তারা বলছেন যে আসলে বাংলাদেশের অধিকাংশ জনগণ আসলে যে পক্ষে যেদিকে যাচ্ছে সেইটাকে মেনে নিয়ে আসলে সেই পিআর পদ্ধতির মাধ্যমেই আসলে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে বলে কিন্তু তারা দাবি তুলছেন। এবং সেটি কিন্তু তারা এই মিছিল পূর্ব যে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে সেখান থেকে কিন্তু এই দাবির কথা তারা তুলে ধরেছেন এবং দাবির কথা তুলে ধরে কিন্তু সেটি বাস্তবায়নের জন্য সরকারকে উদ্যোগী হওয়ার এবং কার্যকরী ভূমিকা রাখার কিন্তু কথা তুলছেন। এবং সেই সাথে তারা আসলে বলছেন যে প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ জানিয়েছেন যৌক্তিক সংস্কার এবং সেই সাথে দৃশ্যমান বিচার ব্যবস্থা সেগুলো হওয়ার পরে তারা আসলে নির্বাচন দেখতে চান। প্রিয় দর্শক, এই ছিল পল্টন থেকে সবশেষ তথ্য এবং এই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে হয়তো আবারও যুক্ত হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশে রাজনীতিতে কথা